ছায়ার নিচে হাভেলি। অধ্যায় 2। হাভেলির ছায়ায়। রাতের সেই চোখ দুটো আমাকে আর ঘুমোতে দেয়নি। ভোরের আলো ফুটতেই আমি উঠলাম। জানালার দিকে তাকিয়ে দেখলাম চোখ দুটোর জায়গায় এখন কেবল একটা পুরনো কাঁঠালগাছের ছায়া। কিন্তু আমি জানি গতরাতে ওটা ছায়া ছিল না, ওটা ছিল কেউ। রাকিব বলল, তুই ঠিকমতো ঘুমাসনি মনে হয়, অত ভাবিস না। আমি হেসে বললাম, হয়তো তাই। কিন্তু বুকের ভেতরটা ভারী হয়ে রইল। সকালের হালকা কুয়াশায় আমরা গ্রামের পুকুরে গোসল করতে গেলাম। পুকুরের ধারে এক বৃদ্ধ বসেছিলেন, লম্বা দাড়ি, চোখে অদ্ভুত গভীরতা। তিনি চুপচাপ আমাদের দেখছিলেন। রাকিব সালাম দিল, চাচা, কেমন আছেন? বৃদ্ধ বললেন ধীরে, তোমরা কাল রাতে হাভেলির দিকে তাকাইছিলা? আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কেন বলছেন? তিনি উত্তর দিলেন না, কেবল বললেন, যে জানালা নড়ে সেখানে মানুষ না, ওখানকার আলো দেখা মানে ডাক পাওয়া। রাকিব হেসে উড়িয়ে দিল, কিন্তু আমি চুপ রইলাম। দুপুরের পর আমরা হাভেলির পাশে গেলাম। রাকিব বলল, চল একবার দেখি। সবাই তো বলে ভূত আছে, কিন্তু দেখি আসলে কি। আমি রাজি হইনি, কিন্তু তার জেদে শেষে গেলাম। হাভেলির সামনে দাঁড়াতেই শরীর কেমন কেঁপে উঠল। বাতাস ভারী, মাটির গন্ধ আলাদা, আর একটা ঠান্ডা ছায়া যেন চারপাশে ছড়িয়ে আছে। দরজাটা আধখোলা, শুধু হালকা ঠেললেই খুলে যায়। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত সোদা গন্ধ। দেয়ালে পুরনো ছবিগুলো ঝুলছে, সবাই কঠিন মুখে, যেন এখনো তাকিয়ে আছে দর্শকের দিকে। মেঝেতে ভাঙা কাচ, ছাদের এক কোণে বাদুড়ের ঝাঁক। রাকিব বলল, দেখছিস, কিছুই নেই। কিন্তু হঠাৎই একটা দরজা নিজে নিজে কটকট শব্দে খুলে গেল। আমরা দুজন স্থির হয়ে গেলাম। ভেতর থেকে হালকা বাতাস বেরোলো, আর যেন কারো পায়ের আওয়াজ। রাকিব বলল, বাতাসে দরজা নড়েছে। কিন্তু আমি দেখলাম দরজার নিচে পায়ের ছাপ, তাজা, ভেজা, কাদা মাখা। বাতাসে কাদা থাকে না। আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি গ্রামের এক বুড়ি মহিলা দূর থেকে তাকিয়ে আছে। সে বলল, ওই বাড়ির ভেতর গেলে কেউ বদলায়। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, যে ভেতরে যায় তার ছায়া ফিরে আসে, মানুষ না। রাত নামল আবার। রাকিব বলল, আজ আমরা ওখানে যাব না। আমি মাথা নাড়লাম, কিন্তু রাতে জানালার পাশে আবার সেই ঠান্ডা অনুভূতি, যেন কেউ দেখছে। জানালায় আলো পড়তেই দেখি ছাটা আবার দাঁড়িয়ে আছে। এবার সে এক পা এগিয়ে এল। চোখজোড়া এবার স্পষ্ট দেখা গেল, জলজলে হলুদ। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। শরীর জমে গেল। সে ঠান্ডা নিঃশ্বাস ফেলল জানালার কাছে, আর সেখানে হালকা আঙুলের দাগে লেখা হয়ে গেল, ফিরে আয় হাভেলিতে। সকালে আমি জ্বর নিয়ে ঘুম থেকে উঠলাম। রাকিব বলল, তুই রাতে কেমন যেন কাঁপছিলি। আমি জানালায় গিয়ে দেখলাম, কাছে এখনো সেই দাগের চিহ্ন, যেন কেউ সত্যিই লিখে দিয়েছে। আমি তখনও জানতাম না এটা ছিল শুধু শুরু। হাভেলির ছায়া আমাকে চিনে নিয়েছে।